সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ, যেটা জরুরি, সেই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হলো আমাদের ঘরসমূহকে কিভাবে আমরা বরকতময় করতে পারি, সেই কথাটা আমরা একটু আলোচনা করব। সেই বিষয়টা একটু আলোচনা করবো ইনশাল্লাহ, আর সবাই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা যখন ঘর থেকে বের হই তখন আমরা আয়াতুল কুরসি পাঠ করে বের হব এবং সূরা ইখলাস পাঠ করে বের হব। এতে আমাদের ঘর বরকতময় হবে। এবং বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে যদি আমরা বের হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের ঘরের জিম্মাদার হয়ে যান। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর এক প্রসিদ্ধ ঘটনা আছে। সেটা হলো, এক সাহাবী এ আমল করে সে একবার মসজিদে গেল এবং সেই মসজিদে সে নামাজ পড়তেছিল বা মসজিদে সে আমল করতেছিল। এমত অবস্থায় এক ব্যক্তি এসে বলল যে আপনার ঘর আগুনে পুড়ে গেছে। তো সে বলল যে না, এটা কখনো হইতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো। আবার কিছুক্ষণ পরে আরেকটা লোক এসে বলল যে আপনার ঘর পুড়ে গেছে। সে আবার বলতেছে না, তুমি মিথ্যা কথা বলছো। পরে তৃতীয় ব্যক্তি এসে বলল যে আপনার ঘরের কাছাকাছি গিয়ে আগুনটা নিভে গেছে বলতেছে। তখন ওই লোকটাকে বলতেছে তুমি সত্য বলেছো। তখন ওই অন্যান্যরা জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আপনি কিভাবে বুঝলেন যে আপনার ঘর আসলে পড়ে নাই, ওদেরকে মিথ্যাবাদী বললেন। তো উনি বলতেছিলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেখানো যে পদ্ধতি বা যে সুন্নত আছে ঘর থেকে বের হওয়ার, সেটা আমি আমল করে বের হয়েছি। আমি দোয়া করে বের হয়েছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া করে যদি কেউ বের হয়, তাহলে তার ঘরের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। তো দেখেন কত বড় তাদের আত্মবিশ্বাস ছিল, যে সে এটা তো নিশ্চিত তারা মেনে নিয়েছে যে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এটা অবশ্যই অবশ্যই সত্য। তারপরে আমরা যখন ঘর থেকে বাহিরে বের হই, দুনিয়াবি কাজ করি, তখন আবার দুনিয়াবি কাজ করে আমরা যখন ফিরে আসি, তখন ঘরে ঢোকার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবং সালাম দিয়ে ঘরে ঢোকা। সালাম দিয়ে ঘরে ঢুকলে ঘরে আমাদের সাথে কোনো শয়তান ঢুকতে পারে না এবং ঘর থেকে সমস্ত শয়তানগুলো বের হয়ে যায়। এবং ঘরে ঢোকার সাথে সাথে আমাদের একটা আমল, বিশেষ আমল, সেটা হলো কত অল্প সময় এটা করা যায়, সেটা হলো সূরা ইখলাস পাঠ করা। কুল হু ওয়াল্লাহু আহাদ, কুল হু ওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি আমরা পড়ে নিই, তাহলে আমাদের আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোকে বরকতময় করে দিবেন, আর আমাদের ঘরের ভিতরে কোনো অশান্তি আসবে না ইনশাআল্লাহ। তো এই জন্য আজকে এই পর্যন্তই আলোচনা করতেছি। আপনারা এবং আমরা সবাই এই আমলগুলো যেন করতে পারি। সবাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং এই ভিডিওগুলা আমরা সবাইকে শেয়ার করে দেব, আমরা যেন আমাদের জীবন যেন আমলমুখী হয়ে যায়। এই পর্যন্ত আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।